স্বাগতম আপনাদের সবাইকে। আজ আমরা আলোচনা করব সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। কিভাবে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর হায়াত তাহরির আল শাম অর্থাৎ এইচটিএস বিদ্রোহী দল দামেস্কের নিয়ন্ত্রণ নিয়ে নিল, এবং কেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে সিরিয়ায় হামলা চালিয়েছে, বিশেষত হিজবুল্লাহ এবং আইএসআইএস ঘাঁটিগুলোর উপর। সিরিয়ার গৃহযুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে, তবে সম্প্রতি প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটে। তার পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় এইচটিএস, যাদের নেতৃত্বে আছেন আবু মুহাম্মদ আল জুলানি। এইচটিএস বিদ্রোহী দল হিসেবে অনেকটাই শক্তিশালী, তবে তাদের বিরুদ্ধে অনেক বিতর্ক রয়েছে। এই অবস্থায় সিরিয়ার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে, কারণ একদিকে হিজবুল্লাহ, অন্যদিকে আইএসআইএস উভয় পক্ষের প্রভাব বাড়ছে। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি এবং আইএসআইএস এর বিভিন্ন অবস্থান। ইসরায়েলের ক্ষেত্রে বিষয়টি ছিল প্রতিরক্ষা। হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে গোলান হাইটস অঞ্চল হুমকি তৈরি করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আইএসআইএস এর ঘাঁটিগুলো ধ্বংস করার জন্য হামলা চালায়। বিশেষজ্ঞরা বলেছেন, সিরিয়ায় বিদ্রোহী দল এইচটিএস এর ক্ষমতা আসার পর সেখানে হিজবুল্লাহ এবং আইএসআইএস এর প্রভাব কমানোই তাদের মূল লক্ষ্য। দামেস্ক এখন এইচটিএস এর নিয়ন্ত্রণে, তবে এই দলটি কি আদৌ সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে, নাকি আরও সংঘর্ষের কারণ হবে? আবু মুহাম্মদ আল জুলানির নেতৃত্বে এইচটিএস তাদের অবস্থান শক্ত করেছে, তবে তারা আন্তর্জাতিক মহলে সমালোচিত। অনেকেই মনে করেছেন, সিরিয়ার এই নতুন পরিস্থিতি মধ্যপ্রাচ্যের জন্য আরও বড় সংকট তৈরি করবে, কারণ সিরিয়া বর্তমানে অনেক আন্তর্জাতিক শক্তির একটি কৌশলগত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। হিজবুল্লাহ এবং আইএসআইএস এর উপস্থিতি সিরিয়ার ভেতরে এবং বাইরের জন্য বড় হুমকি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপের ফলে সিরিয়া কি শান্তি ফিরে পাবে, নাকি এই সংঘর্ষ আরও দীর্ঘায়িত হবে? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতই বলে দেবে। সিরিয়ার এই জটিল পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? এইচটিএস, হিজবুল্লাহ এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ নিয়ে আপনাদের বিশ্লেষণ আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার এই ফেসবুক আইডিটি ফলো করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।